এর আবার এখানে ফগ লাইটও লাগানো রয়েছে, ভাবছি ফগ লাইটটা খুলে নিয়ে চলে যাবো। আর দেখতে পাচ্ছ এখানে একটা লোগো লাগানো রয়েছে যেটা হচ্ছে উমং বাইকার্স ক্লাব। কোথাও না কোথাও গিয়ে ভাই মনে হলো যে পয়সাটা ভাই কার ফাটিয়ে ইনকাম করতে হয়। কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব। তোমাদেরকে প্রত্যেকবারে বলি যে একটা বাজে কাজ করবো, একটা বাজে কাজ করবো। হ্যাঁ ভাই, একটা বাজে কাজ করবো। এইটুকুনি আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল আমার রাইডিং গ্রুপ নিয়ে। বন্ধু, ও বন্ধু, হেলমেটটা পরাও। এইসব জিনিসগুলো যদি আমার সাথে জয়েন করো তাহলেই আরো ডিটেলসে জানতে পারবে যে কেন আমি এই জিনিসটা করলাম। আমার এরকম রাইডিং গ্রুপ করার কোনো ইচ্ছা ছিল না। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য AJ07 রাইডার। তো একটা ব্র্যান্ড নিউ ভিডিও জানাই তোমাদেরকে সুস্বাগতম। তো গাইস, আজকের থেকে বিগত প্রায় 24 দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, সেটাই আমার এই বছরের ফার্স্ট ভিডিও ছিল। কারণ তারপর আর কোনো ভিডিওই দিইনি। তার কিছু কারণ আছে, অনেক ডিলেমি ছিল, ল্যাদ ছিল, মেন্টালি কিছু প্রেশার ছিল। সবকিছু মেন্টালি প্রেশার, ল্যাদ, লুদ যা কিছু ছিল সবকিছু কাটিয়ে নিয়ে আমি আজকের থেকে আবার আমি ভিডিও বানানো কন্টিনিউ করছি। আজকে হচ্ছে কাজে বেরোবো, সারাদিন কতটা কি আর্নিং হয় সেসব জিনিসগুলো তোমার সাথে শেয়ার করি আর শেয়ার করবো। আজকেও সেমই একই জিনিস। বাট আমাদের ফেব্রুয়ারি 24 তারিখে যে পুরুলিয়া রাইডটা আছে, সেই রাইডটা নিয়ে কিছু আপডেট তোমাদেরকে দেওয়ার আছে। তোমরা যদি আমার সাথে রাইড করতে চাও তো সেইটা নিয়েও কিছু আপডেট তোমাদেরকে দেবো। তো চলো বেশি না হেজিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। সো গাইস, চলো আমি এখন আমার মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। আর এখন হচ্ছে সবার ফার্স্টে যাবো হচ্ছে বোনকে স্কুলে ছাড়বো। বোন রেডি হয়ে আসছে। আর তার আগে তোমাদেরকে একবার আমার গাড়ির আপডেটটা দিয়ে দিই। ভাই, গাড়ি কয়েকদিন আগে পুরো ফুল সার্ভিস করে নিয়ে এসেছি। এখন আমার গাড়ি পুরো টপ নচ চলছে। আর দেখতে পাচ্ছ এখানে একটা লোগো লাগানো রয়েছে যেটা হচ্ছে উমং বাইকার্স ক্লাব। এই যে ব্যাপারটা আছে না, এই ব্যাপারটা আমি পুরোপুরি ভাবে তোমাদেরকে রিভিল করবো হচ্ছে পুরুলিয়াতে গিয়ে। এখন মোটামুটি ভাই কাজে বেরোবো। আর এই হচ্ছে ভাই আমার সিনুর লুক। প্রায় বলতে গেলে তোমাদের সামনে আবার সিনুকে নিয়ে আসছি প্রায় 23 থেকে 24 দিন বাদে। মানে কালকে আশা করি ভিডিওটা আমি আপলোড করে দিতে পারবো। যাই হোক, চলো মধ্যখানে 26 জানুয়ারি আমি রাইড করেছি, বাট সেই ভিডিও তোমাদেরকে দিয়ে উঠতে পারিনি লেদের কারণে, তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আর ট্যাঙ্ক ব্যাগের কালারটা আর ভাই বলার মতো নয়। ডেলি ইউজ করি, কালার পুরো ভাই ফেড হয়ে গেছে, পুরো কালার এখানে পুরো ফেড হয়ে গেছে। তবে একটাই জিনিস, এর চেন গুলো খুব ভালো। শুধু এই চেনের যে এই যে জিপটা আছে না, এই জিপটা আমাকে চেঞ্জ করতে হয়েছিল, এই চেনটা। আর এই হচ্ছে জিপটা চেঞ্জ করতে হয়েছিল। তার মধ্যে হচ্ছে এই জিপটা ঠিকঠাক কাজ করছে, এগুলো বাদ দিলাম। এই যে জিপটা আছে, এই জিপটা আমার কেটে গেছে। এটাকে কাল পরশুর মধ্যে আমাকে ঠিক করে নিতে হবে, কারণ এই ট্যাঙ্ক ব্যাগই হচ্ছে ভাই আমার ভরসা। তো চলো এখন বোন আসুক, বোনকে নিয়ে স্কুলে যাব, স্কুলে থেকে ছাড়বো। ছাড়ার পর আমি আজকের দিনের কাজ করা শুরু করব। এখন ঘড়ি কাটার টাইম কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই। 10টা 8 বাজে, 10টা 8। বুঝতে পারছো, আগে যে ছেলেটা কটার সময় কাজে বেরোতো না, সকাল 6টা 7টা, এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা 8। বাপরে, না কটা ওটা একটু বাজে দেখি দে, বাজা। সো গাইস, চলো আজকে আমার ফার্স্ট যে ডিউটি ছিল যেটা হচ্ছে বোনকে স্কুলে ছাড়া, সেটা কমপ্লিট। সবার ফার্স্টে যাবো হচ্ছে পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরবো, তেল ভরে আজকে দিনে কাজ করা শুরু করব। কি হলো ভাই, এই যে পড়ে গেছে, যা ভীমবার না কি ছিল সব পড়ে গেছে। তো ভাই লোক, চলো এখন চলে এসেছে পেট্রোল পাম্পে। এখান থেকে এখন তেল ভরিয়ে নেবো। XP 95 550। এখন হচ্ছে ভাই 600 টাকা মতো তেল ভরে নিলাম। এবারে সামনে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে একটা বাজে কাজ করবো। তোমাদেরকে প্রত্যেকবারে বলি যে একটা বাজে কাজ করবো, একটা বাজে কাজ করবো। হ্যাঁ ভাই, একটা বাজে কাজ করবো। গড়বড়ে দেয়া, বহুত বড়ি গড়বড়ে দিয়ে তারপরে কাজ করা শুরু করবো। সো গাইস, চলো আমার ভাই বাজে কাজটা করা কমপ্লিট। তো আজকের দিনের ফার্স্ট বুকিং আমি পেয়ে গেছি। আর ফার্স্ট বুকিং পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে, এটা কোথায় দেখালো, রবীন্দ্রপল্লী। আই থিঙ্ক এটা গড়িয়া সাইডে যাবে। মোটামুটি এটাতে ভাড়া পাচ্ছে হচ্ছে 110 টাকা। আর তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে এই যে দেখালাম যে সাইডে আমার একটা স্টিকার লাগানো রয়েছে উমং বাইকার্স ক্লাব। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের একটা রাইডিং গ্রুপ, যেটার নাম দিয়েছি হচ্ছে উমং বাইকার্স ক্লাব। তো এটাতে তোমরা সবাই জয়েন করতে পারো যাদের কাছে স্কুটি আছে, বা আমার কোনো দরকার নেই যে হ্যাবক কোনো বাইক। আমার নর্মালি একটা ভাই রাইডিং সেন্স থাকলেই হবে। আর আমি এই জিনিসটা বলবো না যে আমাদের ওই গ্রুপে জয়েন করতে গেলে কোনো রকম ভাবে কোনো ফর্মালিটি নেই। ফর্মালিটি ভাই অবশ্যই আছে, কারণ কোথাও না কোথাও গিয়ে একটা সেফটিরও একটা ব্যাপার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে বাদ বাকি যে প্রসিডিউর গুলো যে রয়েছে সেইগুলো কিন্তু আমরা করাচ্ছি। গ্রুপের মধ্যে যাবতীয় যা খরচাপাতি হয়, যেমন হচ্ছে একটা রাইড করতে গেলে বা একটা কোথাও ধরো ট্যুর করছি, ধরো আমি সাপোজ তোমাদেরকে কথা বলছি, আমি এখান থেকে পুরুলিয়া যাবো, যেতে
যেতে আসতে বাইকে যে খরচা বাদ দিয়ে আমার টোটাল যে ওখানে খাওয়া দাওয়া থাকার যে এক্সপেন্স যেটা রয়েছে সেটার যে অ্যামাউন্টটা থাকবে সেটা পুরোপুরি আমি ট্রান্সপারেন্ট রাখবো। কারণটা হচ্ছে আমি অনেক গ্রুপকে দেখেছি বা এরকম অনেক রাইডারকে দেখেছি যে তাদের সাথে এরকম অনেক রাইডারদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তাদের ঘাট থেকে প্রচন্ড পরিমাণে হাই অ্যামাউন্টের টাকা চার্জ করা হচ্ছে। এই যে ধরো সাপোজ কথা বলছি, আমার টোটাল পুরুলিয়াতে গিয়ে থাকা খাওয়া দাওয়া টোটাল খরচা যেটা আসছে অ্যাপ্রক্সিমেটলি 3,500 টাকা আসছে। আমরা 24 তারিখে যাচ্ছি, 24 তারিখে ওখানে সারাদিন কাটাচ্ছি, 25 তারিখ সারাদিন কাটাচ্ছি, 26 তারিখ সারাদিন কাটাচ্ছি, 27 তারিখে আমরা রিটার্ন আসছি। তো টোটাল তোমরা একটু হিসাব করে নিও কটা দিন কটা রাত্রি হচ্ছে। টোটাল হচ্ছে আমাদের ওখানে থাকা খাওয়া দাওয়ার এক্সপেন্স যাচ্ছে হচ্ছে 3,500 টাকা থেকে শুরু করে 3700 টাকা মতো। এই যে দিনটা আমরা ওখানে কাটাচ্ছি, এইটা আমি অন্যান্য যে রাইডিং গ্রুপ রয়েছে সেই রাইডিং গ্রুপে সামান্য একদিনের ট্যুরে আমি হিসাব করলাম ভাই 2200 টাকা থেকে 2300 টাকা চার্জ করছে, তাও পুরুলিয়ার মতো এতটা দূরে নয়। যাই হোক, এইসব জিনিসগুলো যদি আমার সাথে জয়েন করো তাহলেই আরো ডিটেলসে জানতে পারবে যে কেন আমি এই জিনিসটা করলাম। আমার এরকম রাইডিং গ্রুপ করার কোনো ইচ্ছা ছিল না। কোথাও না কোথাও গিয়ে ভাই মনে হলো যে পয়সাটা ভাই কার ফাটিয়ে ইনকাম করতে হয়। কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব। তো যাই হোক, চলো এখন হচ্ছে ফার্স্ট যে অর্ডারটা ছিল সেই অর্ডারটার পিক আপ লোকেশনে চলে এসেছি। বাদ বাকি কথাটা এই অর্ডারটা তুলি, তোলার পর বলছি। ওকে, ওটিপি কি আছে? হ্যাঁ 2288 ক্যাশে করবেন না অনলাইন? অনলাইন করো। ঠিক আছে। আর গাইস, তোমাদেরকে যে এই আমার রাইডিং গ্রুপের যে নামটা দেখালাম উমংস বাইকার ক্লাব, এটার অ্যাকচুয়ালি যে লোগোটা আছে বা স্টিকার বলো, স্টিকার আমি প্রিন্টিং করিয়েছিলাম কিন্তু ভাই ফার্স্টেই যে আমাদের সাথে স্ক্যাম হয়ে যাবে বুঝতে পারিনি। আমি এই প্রিন্টিংটা করেছিলাম হচ্ছে কলেজের ওখান থেকে করেছিলাম। কোইন্সিডেন্টলি যেই দোকান থেকে করেছিলাম সেই দোকানের ওনার আমার বাড়ির কাছেই থাকে। তো ওনাকে ফার্স্ট অফ অল আমি যাওয়া মাত্রই চিনতে পেরে গেছিলাম। ওনাকে বলেও ছিলাম যে আমাদের এই কোয়ালিটি লাগবে ওই কোয়ালিটি লাগবে। তো উনি আমাদের থেকে যেরকম একটা চার্জ নেওয়ার দরকার সেই চার্জটা নিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন ফাইনাল যে স্টিকারটা হাতে পাই সেটা তো ভাই একদম পুরো চিপ কোয়ালিটি, আর ওটাকে স্টিকার বলা যায় না, কাগজের উপর ল্যামিনেশন করে দিয়ে দেয়। স্টিকারটা আমরা যে ফার্স্টে যে প্রিন্টিংটা করেছিলাম ওটা তো পুরোপুরি ভাবে ল্যাবস হয়ে গেছে, টাকা পয়সাটা পুরো জলে গেছে। আমি যে আবার রিটার্ন যে ওনার কাছে গিয়ে কথাবার্তা বলবো যে এরকম স্ক্যাম কেন করলো বা এরকম ভাবে যখন করতেই পারবে না তখন কেন অর্ডারটা নিল, তো সেটা নিয়ে একবার যাবো, কথা বলবো। ইভেন ভিডিওর মধ্যে জিনিসটাকে আমি তুলে ধরার চেষ্টা করব। তারপরে অনেক জায়গায় কথাবার্তা বলার পর লাকিলি একটা ভালো ভেন্ডার পেয়েছি। ওনাকে কালকেই আমি স্টিকারের অর্ডারটা দিয়ে এসেছি। আমি ওটা এই মঙ্গলবার আমি ঠিক ডেটটা জানি না কত তারিখ, তো এই মঙ্গলবার দিন আমি হ্যান্ড ওভার পেয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে মানে যারা যারা কি এই গ্রুপের মধ্যে অ্যাড হতে চাও বা যখন হচ্ছে আমাদের এই গ্রুপ রাইড হবে তখন হচ্ছে তাদের মধ্যে এই স্টিকারগুলো ডিস্ট্রিবিউট করব। তো যাই হোক, চলো এইটুকুনি আপডেট তোমাদেরকে দেওয়া ছিল আমার রাইডিং গ্রুপ নিয়ে। তো চলো দেখা যাক আজকে সারাদিন কাজ করে কত টাকা কি আর্নিং হয়। আর কয়েকদিন পরই বলতে গেলে আমাদের পুরুলিয়া রাইডটা কন্টিনিউ হবে। চ্যানেলের সাথে থেকো, আমার সাথে থেকো, নিশ্চয়ই তোমরা আপডেট পেয়ে যাবে। আর তোমাদের কাছে আবারও আমি এক্সট্রিমলি ভাবে সরি চেয়ে নিচ্ছি। আবার এই 23 থেকে 24 দিনের একটা গ্যাপ হয়ে গেল, আর আশা করি এই গ্যাপটা হবে না। ওকে, আসুন 120। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো বন্ধুগণ, চলো আজকে দিনে ফার্স্ট বুকিং ছাড়া কমপ্লিট। তো এটাতে ভাড়া পেলাম হচ্ছে ভাই 120 টাকা। তো চলো দেখা যাক আজকের দিনের 2 নম্বর বুকিং কোথাকার আর কত টাকার আর কোন অ্যাপেতে পাওয়া যায়। সো গাইস, চলো আজকের দিনে 2 নম্বর বুকিং পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে বেলা সাইডে, আর কাস্টমারের পিক আপ লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে পাটুলিতে 1.8 কিলোমিটার দূরে। তো চলো ফটাফট যাই, গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। আর গাইস, তোমাদেরকে আর একটা কথা বলার আছে, যেটা হচ্ছে ভাই আমি এতদিন পর যেহেতু আমি আবার ভিডিওর মধ্যে আসছি, তো আমার কথাবার্তা বলার স্টাইল বা আমি আগে যেরকম ফ্লোতে কথাবার্তা বলতাম সেটা হয়তো কিছু চেঞ্জেস হয়তো হতে পারে। কারণ এতদিন যেহেতু কথাবার্তা বলিনি, সেই হ্যাবিটটা বলতে গেলে প্রায় উড়েই গেছে। হয়তো কিছু পরিমাণে তোমাদেরকে এন্টারটেনমেন্ট কম করতে পারি বা বেশিও করতে পারি, আমি ঠিক বলতে পারছি না। কারণ যখন আমি এডিটে বসবো তখনই বুঝতে পারবো। কারণ জানো ভাই, যে কোনো জিনিস একটা হ্যাবিট থেকে যখন বন্ধ হয়ে যায় তখন সেই জিনিসটাতে আবার ফিরে আসতে একটু প্রবলেম তো হবেই হবে। ओटीपी क्या है? 1304 कैश में करेंगे ऑनलाइन? ऑनलाइन ठीक है। आ रहे हैं। कोई और जाएगा, आपको नहीं जाना? नहीं हमको नहीं जाना है। अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है ठीक है, कोई बात नहीं है। बोले दीदी ये थोड़ा हेलमेट पकड़ लीजिएगा। हाँ। आइए, आपका 101 रुपया 62 पैसा हुआ है। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস, চলো আজকে দিনে 2 নম্বর বুকিং ছেড়ে দিলাম, আর এটাতে ভাড়া পেলাম হচ্ছে 102 টাকা। 3 নম্বর বুকিংটা আমি রিসিভ করে নিয়েছি। এই যে 2 নম্বর কাস্টমারটাকে ছাড়তে আসলাম, এই কাস্টমারটাকে ছাড়তে আসার সাথে সাথে 3 নম্বর বুকিংটা পেয়ে গেছি। আর 3 নম্বর বুকিংয়ে পেয়েছি হচ্ছে ইন্ডিয়াবে একটা পার্সেল যাবে। পার্সেলের ড্রপ লোকেশন হচ্ছে ইনফিনিটি বেঞ্চমার্ক, এটা হচ্ছে সেক্টর 5 এ রয়েছে। তো চলো ফটাফট যাই, গিয়ে পার্সেলটা পিক আপ করে নিই। পার্সেলটা পিক আপের যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে 1 কিলোমিটারের কাছাকাছি। তো গাইস, চলো ইনড্রাইভে যে পার্সেলটা পেয়েছিলাম, যেটা আমার আজকের দিনে 3 নম্বর বুকিং ছিল, সেই পার্সেলটা পিক আপ করে নিয়েছি। আর এর সাথেই একটা র্যাপিডোতে অর্ডার ধরে নিয়েছি। কাস্টমার যাবে হচ্ছে সেক্টর 5 এ। তো এটাতে এখন কাস্টমারকে পিক আপ করতে যাচ্ছি। কাস্টমারের পিক আপ ডিস্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে 2.2 কিলোমিটার দূরে। আর কত টাকা ভাড়া দেখাচ্ছে আমি ভাই অতটা দেখিনি, কারণ মোটামুটি একই রাস্তায় দুটো অর্ডার নিয়ে যাবো, এক ঢেলে 2 পাখি। তো চলো ফটাফট যাই, গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই, দিয়ে জানতে পারবো কত টাকা ভাড়া দেখিয়েছে।
OTP क्या है भैया? 6805 कैश में कीजिएगा ऑनलाइन? ऑनलाइन बस ऑनलाइन ठीक है आपको 165 হয় भैया हो गया ঠিক আছে भैया थैंक यू बस ঠিক আছে भैया। সো বন্ধুগণ চলো র্যাপিডোতে কাস্টমারটাকে নামিয়ে দিলাম, এটাতে ভাড়া পেলাম হচ্ছে 165 রুপিস। এখন যাচ্ছে হচ্ছে ইন ড্রাইভে যে পার্সেলটা আমি অ্যাকসেপ্ট করেছি সেই পার্সেলটা ড্রপ করার জন্য। তো ভাই এখানেই হচ্ছে পার্সেলটা ড্রপ লোকেশন রয়েছে, কিন্তু এখানে একটা গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, এই যে একটা কেটিএম গাড়ি রয়েছে, এই যে কেটিএম, এর আবার এখানে ফগ লাইটও লাগানো রয়েছে। ভাবছি ফগ লাইটটা খুলে নিয়ে চলে যাবো। मरना तेरे को डर नहीं लगता? গাড়িটা খুব চেনা চেনা লাগছে, তোমাদেরকে কি চেনা চেনা লাগছে গাড়িটা? দাঁড়া ওই গাড়িটা ওনারকে আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি, তার আগে ভাই পার্সেলটাকে ড্রপ করে, নাহলে কাস্টমার আবার জুতোবে। আপনি অনলাইন করবেন না ক্যাশ? ঠিক আছে নিন, একবার দেখে নিন ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে তো? ওকে 255 ছিল, ঠিক আছে থ্যাংক ইউ। পার্সেলটাকে ড্রপ করা হয়ে গেছে। এবার এখন ওই যে দেখালাম কেটিএম বাইকটা, ওই কেটিএম বাইকে ওনারকে এখন ফোন করবো, ফোন করে ডাকবো বাইরে, বলবে দাদা আপনি একটু এখানে শুনুন, আপনার বাইকে একটা কেস পড়েছে। মজা করছিলাম, তারাও ফোন করে ডাকি। ওকে এই যে গাইস কেটিএম এর মালিক, কেটিএম এর মালিক, তোমার গাড়িকে তো ফেমাস করে দিলাম আমি, তোমার গাড়িটা দেখিয়ে আসলাম এক্ষুনি। কি বললে? বললাম যে এই গাড়িটা মালিককে ডাকছি, এই যে আমাদের আকাশ দা এই টয়োটাতে কাজ করে দাদা, বুঝতে পারছো তো, এই কারণে কেটিএম মন করতে পারছে। হ্যাঁ এমনি ব্যাপার না গাইস। এই যে এখন আমাদের টয়োটা মালিক চলে যাচ্ছে, ঠিক আছে চলো টাটা। আমি এখন ভাই অর্ডারও পেয়ে গেছি উবেরেতে, একটা কাস্টমার যাবে, এটা মেবি হয়তো সায়েন্স সিটির দিকে, কাস্টমার কল করেনি। ওটিপিটা কি আছে? 8192 রুবি হসপিটাল না হ্যাঁ রুবি হসপিটাল। এখানটা 89.30। এখন আপনিও খুঁজবেন, আমি খুচরো অনেক সমস্যা, ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে সাবধানে যাবেন। তো বন্ধুগণ চলো 5 নম্বর বুকিং ছাড়া কমপ্লিট। এটাতে ভাড়া পেলাম হচ্ছে 100 টাকা। কাস্টমারকে ভাড়া দেখিয়েছিল হচ্ছে 89.30 রুপিস, এরকম কিছু একটা দেখিয়েছিল। কাস্টমার আমাকে ওটার আগেই বলে দিয়েছিল যদি 90 কিংবা 80 যদি দেখায় তাহলে 100 করে দেবে, আর যদি 40 কিংবা 30 দেখায় তাহলে 50 করে দেবে। দেখা যাক আজকের দিনের 6 নম্বর বুকিং কোথাকার আর কত টাকার পাওয়া যায়। ভাই অটো ফটো মেরে দিস না রে ভাই। তো গাইস চলো আজকের দিনে 6 নম্বর বুকিং পেয়ে গেছি, আর 6 নম্বর বুকিংটা পেয়েছি হচ্ছে র্যাপিডোতে পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে বেহালা সাইডে, যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি, আর কাস্টমারের পিক আপ ডিস্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে 1.5 কিলোমিটার দূরে। তো চলো যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। আপনার লোকেশন ওই ভেতর দিকে না একটু উল্টো, মানে একটু গড়বড় টাইপের হয়ে গেছিল, ভেতর দিকটা নিয়ে নিয়েছিল, মানে ফ্ল্যাটের উল্টো দিকটা নিয়েছিল। 8306 ক্যাশে করবেন না অনলাইন? অনলাইন করব। ঠিক আছে 1 hour later. আসুন 117 হয়েছে, ঠিক আছে চলে আসছে। সো গাইস চলো আজকের দিনে 6 নম্বর বুকিং ছাড়া কমপ্লিট। তো আজকের দিনে ভাই 5 নম্বর বুকিং আমি রিসিভ করে নিয়েছি, আর এটাতে কাস্টমার যাবে হচ্ছে সেক্টর 5-এ। এটাতে ভাড়া পাচ্ছে হচ্ছে ভাই 190 টাকা। তো চলো ফটাফট কাস্টমারকে কল করে জিজ্ঞাসা করিনি কোথায় আছে, দিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। জায়গাতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারছি না কই না বসবো। হ্যাঁ বসুন। বন্ধু ও বন্ধু হেলমেটটা পরাও। आज मैं मर गया भैया। অনলাইন চেঞ্জ দেবে না? ঠিক আছে। তো গাইস চলো এখন ঘড়ি কাটার টাইম বলছে হচ্ছে 4:15, আর আজকের এখনো পর্যন্ত আমি 7খানা অর্ডার কমপ্লিট করেছি, উবের, র্যাপিডো আর ইনড্রাইভ মিলিয়ে। আর এখনো পর্যন্ত যে টাকাটা আমার আর্নিং হয়েছে সেটা হচ্ছে 1060 টাকা মতো আমার আর্নিং হয়েছে। এখন আর কাজ করব না, কারণ আমাকে দমদম নাগেবাজারের সাইডে যেতে হবে, ওখান থেকে কিছু পার্সেল আমাকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ ওটা আমাদেরই পার্সেল। তো বাবা এই মুহূর্তে নেই বলে ওটা আমাকেই দেখতে হচ্ছে। A few moments later. তো বন্ধুগণ চলো আমি আর বাগুইহাটে ওখান থেকে কোনো অর্ডার পাইনি, তো আমার দমদম নাগেবাজার সাইডে যে কাজটা ছিল সেই কাজটা করা কমপ্লিট। এখন আমি বাড়ি থেকে রিটার্ন যাচ্ছি, আর এখন আমি কোনো অর্ডার মারবো না, তার কারণ হচ্ছে আমার বাইকের পেছনে কিছু পার্সেল হচ্ছে বাঁধা রয়েছে, সেটা আমাদের নিজেদেরই পার্সেল। তো ওই কারণে আর কোনো অর্ডারের দিকে যাবো না, এখন ডাইরেক্ট বাড়ি যাব। তো আজকে মোটামুটি ভাই দেখতে পেলে কতটা কি কাজ করেছি আর কতটা টাইমের মধ্যে কাজ করেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ভাই আমি এক্সট্রিমলি সরি চেয়ে নিচ্ছি, এতটা দিন ডিলে হয়ে গেল তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, আর এতটা পরিমাণে ডিলে হবে না, এরপর থেকে ঠিকঠাক টাইম মতো ভিডিও চলে আসবে। তো চলো আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ জন্য টিল দেন টেক কেয়ার, টাটা বাই বাই।